আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وأهل علماء سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد سيدنا محبت اللهم صل مولانا محمد وعلى سيدنا. সৃষ্টি জগৎ সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন. আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা. আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল. জোরে সরগান সুবহানাল্লাহ. আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল নি। এই বেড়ারে আল্লাহ যখন মাটির জায়গাত মাটি ফানির জায়গাত ফানি, তখনও আমাদের নবী ছিলেন। আহা, এই আখিরি যুগের মধ্যে আসিয়া কি একটা ফ্যাসের মধ্যে পড়ছি। এখন অনেকে ফতুয়া দেয় নবীজি 40 বছর আগে নবী ছিল না, অথচ নবীজি ফরমান কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন, আমি ওই টাইমে নবী ছিলাম। ফার্স্ট পারফেক্ট টেন্স, যারা জেনারেল লাইনে শিক্ষিত তারা বুঝবো। টেন্স হলো 3 প্রকার। কত প্রকার? টেন্স শব্দের অর্থ কাল বা সময়। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার 4টা করিয়া ফর্ম বা গঠন আছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। নবীজি ফরমান আমি ওই টাইমে নবী ছিলাম, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, নির্দিষ্ট অতীতকাল। আল্লাহর হাবিব ফরমান যখন আদম নবী মাটি এবং ফানির সাথে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম। আমরা সাধারণ নবীর উম্মত নয়।
আমরা এমন একজন নবীর উম্মত যেই নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আল্লাহ পাক ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদ ছ কুরসি লোহ কলম বেহস্ত দোজক নবী রাসূল কিছু বানাইতাম না। এমন নবীর উম্মত, এই নবীর মুহাব্বতে আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগার মধ্যে আল্লাহ বরকত দিবেন এবং নিজের জীবনের গুনাহ মাফ হবেন এবং যেই নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তাআলা নসিব করে দিবেন। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? এখন আবার ডিজিটাল হাজ হিসাব বার হয়েছে, তারা কয় হজে যাইও মদিনাতে যাওয়ার দরকার নাই। আহা, আমরা নাম কনের দরকার নাই, বাইরের নাম সকলে জানে, লাজে শরমে কয় না, কথা কোন ঠিক নেই। এখন মক্কাতে গেলে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতে যাইয়া মসজিদে নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাস যেটা আমাদের প্রথম কিবলা ছিল, সমস্ত নবীরা ওই কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরি নামাজ আদায় করতে। ইহুদিদেরও কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, তো নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরি নামাজ আদায় করে। ইহুদিরে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে নবীজির, মুহাম্মদ আমাদের ইহুদি ধর্মরে ভালোবাসে না, কিন্তু তিনি আমাদের কেবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ে। বুঝি আমরা বালা না, আমাদের ধর্ম বালা না, আমাদের কেবলা বালা। কথাটা কইতে দেরি, আল্লাহর হাবিবের মনে কষ্ট পাইছি, তো নবীজিরে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া, কথা কোন? আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, ইহুদিদের কথায় বুঝি মনে কষ্ট পাইছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মনে মনে কল্পনা করে, আল্লাহ কেবলাটা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া না হইতো, যদি আমার মাতৃভূমির দিকে হইতো কত না ভালো হইতো। সুবহানাল্লাহ, কথাটা মনে মনে বলছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ইহুদিদের কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এক কোণ হইতে আপনার কিবলাকে পরিবর্তন করিয়া হেরেম শরীফের দিকে ইগো মুখটা ফিরাইয়া নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ও ফেরকায়ে বাতিলা যারা নবীজির শান মানো না, বুঝো না, তোমরা শুনো, আল্লাহর কোরআনে ফরমান, ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এখানে আরদাহা বলে নাই, তারদাহা বলছি। আরদাহা যদি বলতো আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশি থাকার জন্য কিবলাকে পরিবর্তন করে দিতেন। আমার আল্লাহ আরদাহা বলে না, আল্লাহ বলে তারদাহা, কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য, আপনার মর্জি অনুযায়ী আমি কিবলারে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আমার নবীর মন যায় যেদিকে, আল্লাহ পাকের আইনও যায় সেই দিকে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নজদিরা নবীরে চিনে না, ঠিক নেই। এই নজ দেশটা হইল মক্কাতে, আরব দেশে। কোথায়? আরব দেশে। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণা, হিজরত করিয়া নবী গেলেন মদিনা। বলেন মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণা, হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়, নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়, হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। অন্ধকার রাত্রি ছিল, আলীকে রাখিয়া গেল, আহা অন্ধকার রাত্রি ছিল, দয়াল নবী বাহির হইল, ওরে আলীকে রাখিয়া গেলেন আপন বিছানায়, আহা আলীকে রাখিয়া গেলেন আপন বিছানায়।
হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। কাফেররা উদ্দেশ্য পাইলু, আলীকে জিজ্ঞাসা করলো, ওরে কোথায় গেছে দিনের নবী খুঁজা বল সাই। আহা কোথায় গেছে দিনের নবী খুঁজা বল সাই। হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। নবীজিকে না পাইয়া কাফের রাজায় চলিয়া, দয়াল নবীজিকে না পাইয়া কাফের রাজায় চলিয়া। নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়, নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। জোর সোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের অত্যাচারী নবীজি আর মাতৃভূমিতে থাকতে চায় না। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর মদিনার রাস্তাটা কোন দিকে? সুবহানাল্লাহ। নবী চিনি কি চিনে না, চিনার পরও আবু বকরকে সতর্ক করে। আবু বকর মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার নবী যে মক্কা মদিনা সব চিনে, নজ চিনে, রিয়াদ চিনে, এখন নবীজি কেন মদিনার প্রশ্নটা করলো? এতে প্রমাণ হইয়া গেল আল্লাহর হাবিব বোধহয় আর মক্কাতে থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি 6 মাস পরে আবু বকরের ইঙ্গিত ইশারাতে কার্যকারিতা করে। আবু বকর মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার দয়ার নবী তো বোধহয় আর মক্কায় থাকবে না, কোন সময় জানি মদিনায় চলে যায়। ওয়াদা করছি যাওয়ার সময় আমার সফর সাথী হিসাবে নিবি। সুবহানাল্লাহ। এই মর্মে আবু বকর নিজের হুজরার মধ্যে বিছনার মধ্যে ফিট লাগায় আর ঘুমায় না। সুবহানাল্লাহ। দরজার মধ্যে নিজের ফিটটা লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। 6 মাস পরে নবীজি কারা আল বাবা দরজাতে যখন টোকা দিলু, আবু বকর ডাক দিয়ে কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার গোলাম হাজির আছি গো। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর এই নিশি রজনীতি আমি আপনাকে একটা বারও ডাক দিলাম না, শুধু দরজাতে টোকা দিলাম, কি করে আপনি সজাগ হইয়া গেলেন? আবু বকর ডাক দিয়ে কই, নবী গো দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি করা জোরে, ভুল অপরাধ স্বীকার করে গেছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি। আমরার গুনাহ আসেনি, যারার গুনাহ আছে শেষ মাহফিল মনে করি একটু আওয়াজ দিয়ে গাইয়েন। হতে পারে কারো কারো জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আজকে মরলে কালকে কবর। আবু বকর নবীজির কদম মোবারক জড়াইয়া কয়, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোটে সালানে হয়েছি। হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোটে সালানে হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি খারে সে যেহেছি। দয়াল নবী আপনার দর এই আসামি হাজির হই মোহাব্বতে। দয়াল নবী আপনার দর এই আসামি। ইমানদারের চোখের পানি একটা ফোঁটায় জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়ার ক্ষমতা রাখে।
আরো জোর সোর কোন সুবহানাল্লাহ। জাহান্নামে একটা ডাক দিয়ে কয় মাবুদু, দুনিয়ার সুদখোর, মদখোর, জিনাখোর, ব্যভিচারী, লুটতরাজি, বেনামাজি, বেরোজগারি, নাফরমান করনেওয়ালা যত ফাফি টাফি আছে সমস্তরে জ্বালাইবা আমি দোজখের আগুন দিয়া। আমি দোজখ যদি অন্যায় করি গো আল্লাহ, তুমি জ্বালাইবা কোন দোজখের আগুন দিয়া? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় দোজখ রে, এত অহংকার করিস না রে, তুই দোজখের জ্বালাইবার জন্য আমি আরেকটা আগুন রাখিয়া দিছি। দোজখ কয় সেটা আবার কোন দোজখের আগুন? আমার আল্লাহ উত্তর দেয় সেটা হইল আমার আখিরি জামানার পাগল উম্মতের প্রেমের আগুন। সুবহানাল্লাহ। হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোর্টে চালানে হয়ে গেছি, আপনার মহান এজলাসে জামিন পাবো এ আসে, দয়া রবি খারি সে যেহেছি, দয়াল নবী আপনার দর এই আসামি। আমরার মতোই অপরাধী, আমরার গুনাহ আসেনি, আমরার মতোই অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে, যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজির কাছে, দয়াল নবী আপনার দর এই আসামি। আমার নবী একটা ডাক দিয়ে কয় আবু বকর, মাত্র একটা টোকা দিলাম, কেমনে আমনে আমার টোকার সাড়া দিলেন গো আবু বকর, আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়ে কয় নবী গো, যেদিন আপনি আমারে বলেছেন মদিনার রাস্তাটা কোন দিকে, ওই দিন আমি আবু বকরের জানা হইয়া গেছি, আপনি নবী তো বোধহয় আর মক্কায় থাকবেন না, কোন সময় জানি মদিনায় চলে যান। এই জন্য আবু বকর ওই দিন হইতে আজ থেকে 6 মাস আগ থেকে এই পর্যন্ত আবু বকর বিছনার মধ্যে ফিট লাগাইয়া ঘুমায় না। তিনি হলেন সিদ্দিকে আকবর, 1 নম্বরের সাহাবা, 1 নম্বরের বেহস্তি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আবু বকর শুধু নবীজির দুরূদ শরীফ পড়িয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া চৌকাটের মধ্যে, দরজার চৌকাটের মধ্যে ফিটটা লাগাইয়া দাঁড়াইয়া নবীজির সালাম দিতেন শুধু, আর দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। আমরা এমন দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ পড় এ দুরূদ পড়ে সালাম জানাই সোনার মদিনায়, দুরূদ পড় এ দুরূদ পড় রে সালাম জানাই। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়েন সোনার মদিনায়, দুরূদ পড় এ দুরূদ পড় সালাম জানাই। আমরা এতগুলা মানুষ যদি দুরূদ শরীফের টান দেই, আমার মনে হয় প্যান্ডেলটা থরথর করে কাঁপতো। আপনারা একটু ফিসের যারা আছেন তারা সবাই মিল্লা আমার নবীজির দুরূদ শরীফের দরকার আছে কি নাই? মোহাব্বতে দুরূদ পড় এ দুরূদ পড় সালাম জানাই, নবী আমরার জানের জান, ঠিক নেই? ইমানদারের জানের জান নবী দু জাহান, নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়, আপে আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার, আশিক মাশুক প্রেম খেলা খেলায়, দুরূদ পড় এ দুরূদ পড়
সালাম জানাই সোনার মদিনায় দুরূদ পড় এ দুরূদ পড় রে সালাম জানাই লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লাহু লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝার জন্য বলতেছি বাবারা, মনে কষ্ট নিয়েন না। বাংলাদেশে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? আল্লাহু আকবার। দিন দিন স্বর্ণের দাম বাড়তেই আছে। আমি যখন বিয়ে করছি তখন স্বর্ণের বড়িয়ে ছিল 5,000 টাকা, আর এখন 1,25,000 টাকার উপরে, আরো বেশি। 1,35,000, যেটা 22 ক্যারেট, 1 নম্বর গিনি গোল্ড। আহা, আমি 1,25,000 করছি, আপনার এখন আরো বেশি। ফজরের নামাজ 20 রাকাত করি তো হুজুর রাখতে পারি না, আর 4 রাকাত করলে নি থাকবে। 1,25,000 টাকা কই থামাইতে পারি না, হে বেটা কয় 1,35,000-এর বেশি। আল্লাহু আকবার। স্বর্ণে একটা ডাক দিয়ে কয় লোহারে তোর দাম কম, মূল্য কম, ইজ্জত কম। লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? যত ভালো লোহা হোক না কেন, এসকারাফের দোকানে নিলে কেজি মাত্র 40 টাকা। কথা কয় না? যত ভালো লোহা হোক, এসকারাফের দোকানে ছিল 40 টাকা করে দিবেন, নি দিলে দেন, না দিলে যান। কথা কয় না? 80 তোলা 100, 80 তোলা আর 1 তোলা 1 বড়ি স্বর্ণ। 1 তোলা 1 বড়ির দাম 1,35,000 টাকার উপরে। আল্লাহু আকবার। এই জন্য স্বর্ণে ডাক দিয়ে কয় লোহারে ও কম দামি লোহা, তুই আমি স্বর্ণের সাথে লাগিস না, আমার তন্দুরি থাকিস। কেন? কত দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, আমার থেকে দূরে থাকিস। আমার একটা ইজ্জত আছে। আমার বড়ি হইল 1,35,000 টাকার উপরে, তোর কেজি হইল মাত্র 40 টাকা, এই জন্য দূরে থাকিস। লোহায় একটা ডাক দিয়ে কয় স্বর্ণ এত অহংকার করো না, তকা বড়ি করো না। আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, মূল্যে কম, তবে তুই স্বর্ণ জানিয়া রাখিস, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। কথা কোন ঠিক নেই? আমার ফিডা না খাইলে সন্দুকের ভিতরে থাকবি, গয়না হতে পারবি না, জীবনে সুখ এসে আসবি না, আল্লাহর বান্দায় তোরে সাইরে না দিয়াও কিন্তু না। কথা কোন ঠিক নেই? আমি কম দামি লোহার ফিডা খাইয়া তুই একবার যাস কানে, আবার আসো সাথে, আবার নেই তোরে গলায়, আবার নেই নাকে। কথা কোন? যেভাবে কম দামি লোহাই ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবেরে মদিনার আয়না বানাইয়া দেয়। একটা জবান বন্ধ রাখবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নাম লই আল্লাহরে ডাক দিবেন? যার যার ধর্মের ভাষা, যার যে আল্লাহকে স্মরণ করে। হিন্দুরা ডাকে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরি। কথা কয় না? বৌদ্ধরা মানে ভগবান, হিন্দুরা বলে ঈশ্বর। বৌদ্ধরা কয় ভগবান, ভগবান একটা বানায়, ভগবতী আর একটা বানায় মাটি দিয়া। কি দিয়া? নিজেরা বানাইয়া তারা উত্তুইয়া ফড়িতায়, এটার মধ্যে সেজদা দেয়। এটারে কয়
হরে কৃষ্ণ হরে রাম, রাম 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 হরে কৃষ্ণ হরে রাম। ঈশানে মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিব্ব অজ্ঞে নিত্য করে সরস্বতীর মাও। সরস্বতীর পদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো স্বভাব তোমার। বদ্রী কুল্ল দেবী নিত্য দেবী নমস্তুতে নম নম। নাউজুবিল্লাহ কর। এই যে হিন্দুরা দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, হ্যাঁ তা গো মূর্তি খায়নি, খায় তো ঠাকুরিয়া তার সালাসা মুটকারা। মুসলমান নামাজ পড়তে কোনো টাকা পয়সা লাগে না, লাগে নাকি? কোনো খরচ নাই, বালা হয়ে যাবে, 1 টাকা খরচ নাই। খারাপ হইতে পয়সা লাগে, জুড়া খেলতে হইলে মাল লাগে, লাগেনি? শেভ করতে হইলে লাগেনি টাকা, মদ খাইতে সান্দাবাজি করতে লাগে, আল্লাহ ডাকাতি করতে অস্ত্র লাগে, কিন্তু বালা হয়ে যান 1 টাকা খরচ নাই। কথা কয় না। খ্রিস্টানেরা মানে গড, গড পুরুলিঙ্গ, গড স্ত্রীলিঙ্গ। খ্রিস্টানেরা 2টা মূর্তি বানাইয়া খ্রিস্টান গির্জার মধ্যে নিয়া আচ্ছা সালাতুনিয়া আলাইকুম। খ্রিস্টানেরা ইবাদত করে, পূজা করে গির্জার মধ্যে। কোথায়? গির্জার মধ্যে 2টা মূর্তি বানাইয়া গির্জার ভিতরে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারা গীতা পাঠ করে, তারা বাইবেল পাঠ করে। এংসে বেলসে সাকসে সোকসে মাইসে এংসে বেলদে বেল বেল মকুমেরি গুণ কিবা দেখো সামজাদুগুরি দেশে ডাকিনিমা ডাকছে, কালনাকে ডাকছে কালেশ্বর। উঠু উঠু সূর্যমণি তোমার জীবন, আমারে নিহি কমরণ করম কর রহম কর ইয়া মা কালী। নাউজুবিল্লাহ। মুসলমান আল্লাহ মানে কি মানে? আল্লাহ নামের মধ্যে কত মধু, কত স্বাদ। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো হো আল্লাহ। আর সেই তারা যে বাইবেল পাঠ করতে লাগবেন, কারে গাইলে? কথা কয় না। এংসে বেলসে সাকসে সকসে মাইসে এংসে বেলদে বেল বেল মুকুমেরি গমকে দেখো সামজাদিগুরি দেশে ডাকিনিমা ডাকছে, কালনাকে ডাকছে কালেশ্বর। উঠু উঠু সূর্যমণি তোমার জীবন, আমারে নিহিক মরণ করম কর রহম করে ইয়া মা কালী। আর মুসলমানে আল্লাহরে ডাকে, আল্লাহরে জিকির করে। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। খালেক মালেক নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। সামিউম বাসির নাম আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। জলিল জাবার নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ কাদের গনে দরিয়াসু কাইতে গো পার, দরিয়াসু কাইতে গো পার। পাহাড়েতে পানি আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। জোর সুর মারহাবা। কোন নাম লই আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে আমি আপনারা কটা নাম জানেন? 3000 নামের মধ্যে আসমানি কিতাব হইল 104 খানা। এর মধ্যে 4টা কিতাব প্রসিদ্ধ কিতাব, তৌরত, জব্বুর, ইঞ্জিল, কোরআন। তৌরত কিতাব 70 পারা, জব্বুর কিতাব 73 পারা, ইঞ্জিল কিতাব 71 পারা, কোরআন শরীফ মাত্র 30 পারা। সুবহানাল্লাহ। 103 খানা কিতাবের মধ্যে যা আছে গো, 30 পারার কোরআন শরীফের ভিতরে তাহা আছে। সুবহানাল্লাহ। 30 পারার কোরআন শরীফের ভিতরে যাহা আছে, উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহার মধ্যে তাহা আছে। সুবহানাল্লাহ। একটা সৌদি আরব যদি যান, খানা কাবার ইমাম সাহেব, হে বেটাও সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে। উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মা। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যেই নামাজে পড়েন, ফাতিহা ছাড়া নামাজ হবে না। কতক্ষণ ঠিক নেই? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এক ব্যাককল গেছে সৌদি আরব। তারা সব কথা কয় আরবিতে, 2টা কথা কয় মাত্র বাংলাতে। ককান্ডা একটা হইলো আলহামদুলিল্লাহ পড়ে বাংলায়, আর একটা হইলো আজান দেয় বাংলায়।
আচ্ছা এডি তো আরবি কথা আলহামদুলিল্লাহ রব্বিল আর রহমানুর রহিম মালিক এডি আরবি ননি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এডি আরবি ননি কিন্তু হেতে কো না দুইটা জিনিসে আরব দেশে বাংলা দেখলাম আর সব আরবি কয় ওই যে নেড়ে বুঝে বালা কথা কয় না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ৩,০০০ নামের মধ্যে ১,০০০ নাম আছে আর সোয়াজিমে গাতা ১,০০০ নামের তসবিহ পড়ে ফেরেশতারা আর রয়েছে ২,০০০ ১,০০০ এই ১,০০০ নামের মধ্যে ৩০০ তৌরাতে ৩০০ জব্বরে ৩০০ ইঞ্জিলে গেল ৩ তিরিকা ৯০০ গেছে গা ২,৯০০ আর ১০০ নাম আছে পবিত্র কোরআন শরীফে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ৩,০০০ নামের মধ্যে ২,৯৯৯ নাম গুণের নাম যেই নামকে সিফাতি নাম বলা হয় একটি মাত্র ৩,০০০ নামের মধ্যে একটা মাত্র নাম জাতি নাম ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম সুবহানাল্লাহ ২,৯৯৯ নাম যদি এক পাল্লা দেন আল্লাহু নামটা যদি অপর পাল্লা দেন আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব সুবহানাল্লাহ আমরা এই নামের জিকির চাই কি চাই না একটা জবানও বন্ধ রাখবে না মুহাব্বতে একতালে একসরে আল্লাহ 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 নিশি হইলে যাইও ফুল বনে রে বৌমরা নিশি হইলে যাইও ফুল বনে আল্লাহ 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 একতালে আল্লাহ 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 নিশি হইলে যাইও ফুল বনে রে বৌমরা নিশি হইলে যাইও ফুল বনে আল্লাহ 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 নয় দরজা করি বন্ধ লইয় রে ফুলেরি গন্ধয় অন্তরে জপিও মাওলার নাম রে বোমরা নিশি হইলে যাইও ফুল বনে আল্লাহ 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 নিশি হইলে যাইও ফুল বনে রে বোমরা নিশি হইলে যাইও ফুল বনে মাশাআল্লাহ আল্লাহ 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 জ্বালাইয়া নূরের বাতি নাম জপিও নানান জাতীয় আল্লাহ জ্বালাইয়া প্রেমের বাতি ফুল তুলিও নানান জাতীয় বাচ্চা বাচ্চা তুইল ফুলের কলি রে বোমরা নিশি হইলে যাইও ফুল বনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম শুকরিয়া তার মহব্বতে একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শ্রদ্ধা মুআজ্জিজ মোহতারাম সুদিয়া যুব সমাজের উদ্যোগে ৪৪তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সুদিয়া পাক পাঞ্জাতন জামে মসজিদ সংলগ্ন মাঠ আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি আপনাদের মাইকের সামনে আসি প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মোহাম্মদ শাহজালাল আশিকি সাহেব বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মোবারক বিন তৈয়ব প্রধান আকর্ষণ তরুণ প্রজন্মের আইডল সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শাহজাদা আসাদ বিন জালালি সাহেব আমার বড় সাহেবজাদা জালালিয়া দরবার শরীফ বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের ওয়াজ করেছেন
হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব সভাপতি, জনাব ডক্টর মোহাম্মদ জামাল হোসেন সাহেব বিশিষ্ট সমাজসেবক, আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান মজুমদার, জনাব মোহাম্মদ মেহেদি হাসান মজুমদার, মীর হোসেন মজুমদার ও মোহাম্মদ আলী সাহেব এবং মাহফিল পরিচালনায় হাফিজ মোহাম্মদ ইয়াসিন শাহ মেয়াজি সাহেব, অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, ফর্দার আড়ালে আছেন ফর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাটে বাজারে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, মদের আড্ডা, ইয়াবার আড্ডা, জুড়ার আড্ডা, হাসপাতালের আইসিইউর ভিতরে, হাসপাতালে লাইফ সাপোর্টে, হাসপাতালে অপারেশন থিয়েটারে না রাখিয়া একটা বেহস্তের বাগানে আমার নবীজির সম্মান শ্রবণ করার জন্য যে সমবেত করে কয়েক মর্তবা দুরূদ শরীফ, নফিয়াস, পাতে, জাল জিকির করার সুযোগ করে দিয়েছেন, এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ।